আন্তর্জাতিক রাজনীতির নানা সংকটে এখন গুরুত্বপূর্ণ ত্রাতা হয়ে উঠছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর্মেনিয়া, আজারবাইজান কিংবা রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে গাজা যুদ্ধ সবখানেই মধ্যস্থতায় এরদোয়ানের নেতৃত্বে অন্যতম ভূমিকা পালন করছে তুরস্ক। সবশেষ যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সংকটেও এগিয়ে এলেন ইউরেশিয়ার এই লৌহমানব। এরদোয়ানের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সংলাপের পথ খোলা রাখাটা জরুরি। এরদোয়ান বলেছেন, ক্যারিবীয় অঞ্চলের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তুরস্ক। তার বিশ্বাস, সংলাপের মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। মাদুরো গত বুধবার বলেছেন, তিনি 10 দিন আগে ট্রাম্পের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ ফোনালাপ করেছিলেন। ট্রাম্পও মাদুরোর সঙ্গে ফোনালাপের সত্যতা নিশ্চিত করেছেন, তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে বড় নৌবহর মোতায়েন করেছে। এর মধ্য দিয়ে কারাকাসের উপর চাপ বৃদ্ধি করছে তারা। ক্যারিবীয় অঞ্চলে নৌযান লক্ষ্য করে 20টির বেশি হামলা চালিয়েছে ওয়াশিংটন। এসব হামলায় অন্তত 87 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের দাবি, এসব নৌযান মাদক চোরাচালানে জড়িত। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। মাদুরোর দাবি, তেলসহ ভেনেজুয়েলার বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্র সরকার পরিবর্তনের চেষ্টা করছে। এদিকে বিভিন্ন সূত্র জানায়, পরিবারের সদস্যসহ ভেনেজুয়েলা ছেড়ে পছন্দের গন্তব্যে যাওয়ার জন্য 1 সপ্তাহ সময় দিয়েছিলেন ট্রাম্প, যা শুক্রবার শেষ হয়ে যায়, যদিও ভেনেজুয়েলা এটি অস্বীকার করছে। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।